সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম বোনেরা, ভাই বোনেরা, আজকে একটি টপিক আপনাদের সামনে আমি করব আল কোরআন ভিত্তিক। টপিকটার দুইটা পর্ব করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে একটা পর্ব করতেছি। টপিকটা হলো আমাদের মুসলিম সমাজের মধ্যে এই কথাটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা আছে যে সালামুন আলা মুহাম্মদ শিক্ষিত না অশিক্ষিত, উনি যেটা আরবিতে বললে উম্মি, মূর্খ, অক্ষর জ্ঞানহীন, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী ওরা করে। একদল বলে যে উম্মি, আরেকদল বলে যে না উম্মি না। একদল বলে উম্মি বললে পাপ হবে, আরেকদল বলে যে না উম্মি ওনাকে বলতে হবে। বিভিন্ন ধরনের মত বিমত আছে। আমরা যদি সম্মানিত ভিউয়ার্স আল কোরআন ভিত্তিক এই সাবজেক্টগুলি দেখি যে নবী, মূলত প্রশ্নটা হলো নবীর শিক্ষক কে? কে ছিলেন নবীর শিক্ষক, নাকি ওনার কেউ শিক্ষক ছিলেন না? তো এখানে আমরা কোরআন ভিত্তিক যে কথাটা জানি, এই কথাটা হলো এই যে 96 নম্বর সূরার যে আয়াতটা আসছে, 1 নম্বর আয়াতটা, এই আয়াতটার মধ্যে কি আসছে দেখুন। এখানে আসছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি পাঠ করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এইখানে ওরা দেখবেন যে ওরা লেখছে বিভিন্ন মানে প্রত্যেকটা তাফসীর গ্রন্থের মধ্যে এই কথাটা আছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের টপিকটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে, কেননা আমি আজকে আপনাদেরকে একটি নতুন তথ্য দেব আল কোরআন থেকে। দেখুন তো এইখানে দেখুন, প্রথমে একটা কথা বলে রাখি, প্রত্যেক নবীর শিক্ষক ছিলেন মহান আল্লাহ স্বয়ং নিজে। কোনো নবীর শিক্ষক কেউ ছিলেন না। একই রূপে সালামুন আলা মুহাম্মদেরও শিক্ষক ছিলেন নবী নিজে, অন্য কেউ শিক্ষক ছিলেন না। আমি ওই দিনে XYZ আবুল বাবুলরে আমি দেখতেছি, বলতেছে যে ইব্রাহিম মানে সালামুন আলা মুহাম্মদ এর শিক্ষক নাকি জিব্রাইল আলাইহিস সালাম ছিলেন। আবার আলাইহিস সালাম বলতেছে জিব্রাইল নামের পরে আলাইহিস সালাম উনি একজন তাফসীরকারক, কোথায় পাইলেন আল্লাহ ভালো জানে। তো এই আবুল বাবুলরা কিন্তু এগুলি করে। আবুল বাবুল XYZ, আপনারা মনে কিছু নিয়েন না, একটা ইয়া করে বলছি, যাই হোক যেটাই হোক আর বলবো না শেষ। তো এইখানে দেখুন আমার কাছে 40টার তাফসীর আছে। প্রত্যেকটা তাফসীরের মধ্যে যেটা পাইছি শুনুন, লেটেস্ট একটা তাফসীরের মধ্যে যেটা পাইছি যে এখানে কে বলছেন এই কথাটা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এই কথা নাকি জিব্রাইল আইসা সালামুন আলা মুহাম্মদকে বলছেন। কি বলছেন? ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। আর মুহাম্মদ কি বলছেন? মা আনা বেকারি, আমি পড়তে জানি না। সবচেয়ে বড় কথা হলো ইসলামের শুরু হয়েছে কি জানেন? এই প্রচলিত তাফসীরকারকের বাটফারি দিয়াসীরা, মিথ্যা কথা দিয়াসীরা, বাউতাবাজি দিয়াসীরা, নিজস্ব হাওয়া ভিত্তিক প্রবৃত্তি ভিত্তিক গল্প কিচ্ছা কাহিনী দিয়াসীরা। আবার বললো কি জাবালে নূর হেরা গুহার মধ্যে কিছু কোরআন নাজিল হয়েছে। কত বড় মিথ্যা কথা! আমি প্রমাণ করেছি আল কোরআন ভিত্তিক, আমার টপিক আছে। কোরআনের কোথাও প্রমাণ নেই যে জাবলে নূর হেরা গুহার মধ্যে কি হয়েছে কোরআন নাজিল হয়েছে। আর ওইখানে গিয়া সেরা উচ্চ পড়ে এই জায়গার মধ্যে নবীর সামনে কোরআন নাজিল হয়েছে। কী যে একটা অবস্থা! যাই হোক, কোথায় নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে, আমি সবগুলি কথা এখানে আপনাদেরকে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। তো এই আয়াতে কি আসছে? ইকরা, এখানে কিন্তু ইম্পারেটিভ অর্ডার। আচ্ছা, সালামুন আলা মুহাম্মদ কি আপনাদের জ্ঞানী কি বলে? অর্ডার দেওয়ার মালিক কে, আল্লাহ নাকি জিব্রাইল? আপনি বলতে পারেন আল্লাহ জিব্রাইলে বলছে, জিব্রাইল এসেরা কী করছেন? নবীরে বলছেন। তাহলে আপনি দুটো মুখের কথা, আল্লাহ যে জিব্রাইলে বলছেন তুমি যা পড়ো, তুমি যা বলো
এই যে পরে ইকরা ইয়া মুহাম্মদ এই কথাটা কোথায় আছে, কখন আছে, কোথায় আছে না। এরপরে আরও কিন্তু বানাইছেন, যখন বলছে ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলছে মা না বেকারি। তো এখানে মার মধ্যে আবার যদি গ্রামার করেন, মায়ের যদি মুনফি হয় তখন কি হয়, আমি পাঠক নই। আর মায়ের যদি ইস্তেসকামিয়া হয় তাহলে আমি কি পাঠক, এটাও বলছে। তখন কি করছেন, 2-3 বার বলার পরে যখন মুহাম্মদ পড়তে পারেন না, তখন নাকি জিব্রাইল সালামুন আলা মুহাম্মদের বুকের মধ্যে চাপদা ধরছেন। এরপরে কি করছেন, জিব্রাইল নাকি মানে কি করছেন, এই আঞ্জা দিয়ে ধরছেন, কোলাকুলি করছেন। জিব্রাইলের থেকে কি করলেন, এই সালামুন আলা মুহাম্মদের অন্তরে ফয়েজ গেছে। আরে মানে মানে মিথ্যা কথার তো একটা সীমানা থাকা উচিত, তাই তো আমাদেরকে শিখাইছে। আমি জানি না আপনাদেরকে কী শিখাইছে। তা আজকে আল কোরআন ভিত্তিক আমরা প্রমাণ করব সালামুন আলা মুহাম্মদের শিক্ষক স্বয়ং আল্লাহ নিজে ছিলেন। আর এই কথা, এই ইম্পারেটিভ অর্ডার, এটা কিন্তু অন্য কেউ দিতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। তারপরে কি বলছে, খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড হতে। কে সৃষ্টি করেছেন, জিব্রাইল মাহাজাল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। এরপর লেখছে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করো আর তোমার রবের মহা মান্বিত। আচ্ছা, এইখানে প্রথম কি আসছে দেখেন, এইখানে জন্য বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, তোর মোহাম্মদ বলছে আমি পাঠক নই, আমি কি পাঠক, হ্যাঁ আমি পড়তে জানি না, মা না বেকারি, এগুলি বলছেন। কিন্তু যখন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই বাড়ায়ন্ত এটা হরফেজার। যাই হোক, আমরা গ্রামার বলতে গেলে অনেক সময় লাগে, বক্তব্যের মধ্যে অনেক সময় লেগে যাবে, আমরা অত আয়াত বলতে পারবো না, গ্রামার বলবো না। তো এইখানে আসছে কি দেখুন, বিসমি রব্বিকা, রবের নামে তুমি কি করে পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কথা তো স্বয়ং আল্লাহর। আপনি জিব্রাইল পালন করে, জিব্রাইল শব্দ তো নাই, কোনো কিছু তো নাই। আল্লাহ কেন এই কথা বলছেন পড়তে যা, তাইলে আল্লাহ কেন এই কথা বলছেন পড়ো, এই কথা যদি আমরা কোথায় যাই, তাহলে এখানে দেখুন মোট কথা জেনে আসছে, যখন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এর আগে কিন্তু শব্দ আছে, এর আগে কথাও আছে। কি আছে দেখুন, আমরা যদি 27 নম্বর সূরার 6 নম্বর আয়াতটা দেখি, তাহলে এনে কি আসছে দেখুন, 27-এর 6, মনে রাখবেন কিন্তু 27 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে নামালের, এইখানে আল্লাহ কি বলছেন দেখুন। এই কথা বললে, এইগুলি বললে আপনারা কি করবেন, বুঝা যাবেন। কি আসছে, ওয়া ইন্নাকা লা তুলাক্কাল কুরআনা, আর নিশ্চয় তুমি শিক্ষা নিয়েছো তোমার রবের থেকে। তাহলে ওয়া ইন্না কা, ওয়াও এবং ইন্না নিশ্চয়, কা তুমি, লা তুলাক্কা, তুলাক্কা লাক্কা, শিক্ষা নেওয়া। কার থেকে শিক্ষা নিয়েছেন, মহান আল্লাহর কাছ থেকে। মহান আল্লাহর কাছ থেকে সালামুন আলা মুহাম্মদ শিক্ষা নিছেন। আর আল্লাহ কি করছেন, সালামুন আলা মুহাম্মদের অন্তরে এই কোরআন কি করছেন, ঢেলে দিয়েছেন। 26 নম্বর সূরার 193-94 আয়াতের মধ্যে কি আসছে, 26-এর 193-94 আয়াতের মধ্যে কি আসছে, নাজালা বিহির রুহুল আমিন, নাজালা বিহির রুহুল আমিন। এই যে রুহু, এটা হলো আল্লাহর অর্ডার, ওমা ইয়ান্তিকু আনির রুহ কুলির রুহ মিন আমরিনা। রুহ কি জিনিস, তারা কি করছে, রুহ অর্থ জিব্রাইল বানাই দিচ্ছে। রুহ অর্থ জিব্রাইল না, রুহ অর্থ হলো আল্লাহর, এরা আল্লাহ যেটা বলছেন রুহুল আমিন, আমিন হলো বিশ্বাস্ত। আল্লাহর বিশ্বাস্ত অর্ডারের মাধ্যমে আল্লাহ কালবিকা লিতাকুনা মিনাল মুরসালিন, আল্লাহ কি করলেন, সালামুন আলা মুহাম্মদের অন্তরে কোরআন ঢেলে দিলেন। আর এই কোরআনকে আল্লাহ কি পড়তে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার রবের নামে পড়তে বলছেন। তখন সালামুন আলা মুহাম্মদ কি বললেন, ওয়ান আতলু আল কোরআন, আর আমি তো একমাত্র আর্টিস্ট হয়েছি কোরআন আবৃত্তি করতে। 27 নম্বর সূরার 92 নম্বর 93 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়ান আতলু আল কোরআন। তো এইখানে কি আসছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর আগে আমি কি করব, মানে এই জিনিসটা আমার বুঝতে হবে, ওয়া ইন্নাকা লা তুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকিমিন আলিম, নিশ্চয় তোমাকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। কে দিয়েছেন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। তুমি শিক্ষা নিয়েছো কি, মিন লাদুন হাকিমিন আলিম, হাকিম আলিম দুনোটা কথাই এখানে কি আসছে, আসছে যিনি প্রজ্ঞাময় এবং সর্ববিষয়ে একমাত্র জ্ঞানী, তার কাছ থেকে কি করছো, তুমি শিক্ষা নিছো। আর তোমাকে কি করা হয়েছে, একমাত্র কোরআন আবৃত্তি করার জন্যই কি করা হয়েছে,
পাঠানো হয়েছে। এরপরে আল্লাহ যে কথাটা বলছেন এনে দেখুন, এই যে 87 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, 87 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন দেখুন। এইখানে কিন্তু আরেকটা কথা আছে, আমরা ওইদিকে আজকে যাব না, শুধু ছোট্ট করে এই আয়াতটা এই টপিকটা শেষ করব। কেননা ওই যে আসছিল কি জানে রে, কদরের রাত্রের কি নিয়ে আসছে, ওয়াহি নিয়ে আসছে জিব্রাইল, কিন্তু ঝগড়া দেখে নবী ভুলে গেছে। তো ওয়াহি আল্লাহ যেটা বলছেন এখানে কি বলছেন আল্লাহ, এই যে দেন 6 নম্বর আয়াতের মধ্যে, সানুকরি উকা ফালা তাংসা, সানুকরি উকা ফালা তাংসা, ও আমি তোমাকে কি করব, পাঠ করাবো, পাঠ করিয়ে দেব, সানুকরি উকা ফালা তাংসা, আমি তোমাকে পড়িয়ে দিব যাতে তুমি ভুলবে না। তা আল্লাহ কি করছেন, পড়িয়ে দিয়েছেন। আল্লাহ কি করছেন, পড়িয়ে দিয়েছেন। আল্লাহ থেকে সালামুল্লাহ মোহাম্মদ শিক্ষা নিছেন। এই যে 2037 শিক্ষা আসছে, ফাতালাক্কা আদম, এই যে লাক্কা, ফাতালাক্কা আদম মির রাব্বি, আদম কি করলেন, তার রবের কাছ থেকে শিক্ষা নিলেন। সমস্ত নবীরাই তার রবের কাছ থেকে কী করছেন, শিক্ষা নিছেন। এটা যদি আপনি এই 22 নম্বর সূরার 52 নম্বর আয়াত দেখেন তাহলে পাবে। তাদের কাছে ওহী করা হয়েছে, তারা যখন তামান্না করছে শয়তান ওহীর মধ্যে কী করছেন, ঢোকায় দিচ্ছেন। আল্লাহ কী করছেন, তাদেরকে পবিত্র করছেন, আল্লাহর বাক্য আল্লাহ পবিত্র করছেন। তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে কোরআন থেকে দূরে সরে গিয়ে কত ধরনের কিচ্ছা কাহিনী, নবী বলছে মা না বেকারি, আমি পড়তে জানি না, তাইলে নবী তো মূর্খ নবী। হ্যাঁ, তাইলে এখানে যে কত নম্বর কিচ্ছা কাহিনী আসছে, আমরা ওই টপিকটা আজকে যাব না, আমরা এখানে এই টপিকটি শেষ করব। আমরা আজকে প্রমাণ করব আল কোরআন ভিত্তিক যে সালামুন আলা মুহাম্মদের শিক্ষক ছিলেন কে, আল্লাহ। এবং আল্লাহই যেটা বলছেন 35 নম্বর সূরার 14 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীরান, আর আমার মতো করে তোমাকে কেউ সংবাদ দিতে পারবে না, কেউ তোমাকে পাঠ করাতে পারবে না, কেউ তোমাকে ঘটনা শোনাতে পারবে না। এই যে 12 নম্বর সূরার লাস্টে যে আয়াতটা আসছে, আর আমি তো এই কোরআন তোমার কাছে বিভিন্ন নবীদের, সমস্ত নবীদের পূর্বের সকল কিছু ঘটনা কি করছি, কাছাস্না করছি, বর্ণনা করছি, হাদিস করছি, হাদ্দাসা ইউ হাদ্দিস, আমি হাদিস করছি। আর এই হাদ্দাসা ইউ হাদ্দিস, আল্লাহ হলেন মুহাদ্দিস, ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে উত্তম হাদিস কে বলতে পারে, 4 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে বলছে। আর আল্লাহ যেটা বলছেন 93 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদকে বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর তোমার জন্য নিয়ামত হইল কি, তোমার জন্য নিয়ামত হইল আল্লাহর হাদিসকে তুমি কি করবে, ফাহাদ্দিস করবে, মানুষের কাছে কি করবে, বর্ণনা করবে। আর নবীর হাদিস এই সেই ইজা সিজা, এই যে 53 নম্বর সূরার যে নাজমের মধ্যে আসছে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, নবীর শিক্ষা ছিল একমাত্র কোরআন, নবীর শিক্ষা একমাত্র কোরআন ছিল। তাহলে এইখানে এই আয়াতগুলির দ্বারা 100% নিশ্চিত আনডাউটলি আপনার বিশ্বাস করতে হবে সালামুন আলা মুহাম্মদের শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা তুলাক্কাল কোরআন মিল্লাদুন হাকিমিন হাবির, তোমাকে শিক্ষা দিয়েছে প্রজ্ঞাময় মহা একমাত্র জ্ঞানী। তারপরে এখানে ধরুন আমি আপনাদেরকে যে কথাটা বলবো, এই যে 87 নম্বর সূরা যেটা আসছে, আল্লাহ শিক্ষা দিয়েছেন, তারপরে বলছেন যে আমি এমনভাবে তোমাকে শিক্ষা দেব তুমি ভুলবে না, আর আমি কি করব, তোমার কাজ কি। এটাও কিন্তু আল্লাহ 75 নম্বর সূরা 16 থেকে যদি আপনি আয়াতগুলি দেখেন, এই যে 75 নম্বর সূরা কি আমার যদি আয়াতগুলি দেখেন, এনে কি আসছে দেখুন, এই যে 16 থেকে 19 পর্যন্ত আমরা দেখি, দেখুন এখানে কি আসছে, এদের যে লা তুহাররিক বিহি লিতাআজালা বিহি, তাআজালা বিহি, তাড়াহুড়া করবে না, তাড়াতাড়ি ওহি আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বা দ্রুততার সাথে সঞ্চাল করবে না। আল্লাহ কেমন শিক্ষা দিচ্ছে, তুমি কি করবে না, কোরআন এই মুখস্থ করার জন্য, কোরআন পড়ার জন্য দ্রুততা করবে না। আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন, আর এখনকার তারাবি কেমন পড়ে দেখুন। আচ্ছা, এরপরে আছে ইন্না আলাইনা মাআজাল্লাহ, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, ইহা সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই, তোমার অন্তরে তোমাকে শিক্ষা দেওয়ার মালিক আমি, তোমাকে পড়তে বলছি আমি, তুমি বলো আমি কেবল কোরআন আবৃত্তি করতে কি আদিষ্ট হয়েছি, এখন আমি এগুলি বলছি, অন্য কিছু বলতে বলে নাই, আমি তোমার অন্তরে কোরআন কি করছি, নাজিল করেছি, ঢেলে দিয়েছি। 26-এর 193, 94 নাম্বার, 95 নাম্বার, 96 নাম্বার আয়াত বুঝো দেখুন। তারপরে আমি তোমাকে পড়িয়ে দিব, এইভাবে আমি তোমার পড়াবো, তুমি এটা পড়ার জন্য কী করবে না, তাড়াহুড়া করবে না। এবং এই কোরআন যেটা বলছে
ইন্না আলাইনা নিশ্চয় আমারই দায়িত্ব কি করা, এটা জামাআহু, এটা সংরক্ষণ করা, জামাআহু এবং কুরআনাহু, আমারই দায়িত্ব সংরক্ষণ এবং পাঠ করানো। কার দায়িত্ব? তোমাকে পাঠ করানোর দায়িত্ব, এটা সংরক্ষণ করার দায়িত্ব আমারই। এরপরে আছে ফাইজা কারাআনাহু ফাত্তাবি কুরআনাহু, সুতরাং যখন আমি উহা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ করো। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এই যে অল্প এই আয়াত থেকেই আপনার কি শিক্ষা হয়? যে সালামুন আলা মুহাম্মদের শিক্ষক কে ছিলেন? স্বয়ং আল্লাহ। আর সালামুন আলা মুহাম্মদের শিক্ষক কে ছিলেন? স্বয়ং আল্লাহ। যতবারই বলবেন স্বয়ং আল্লাহ ছিলেন সালামুন আলা মুহাম্মদের শিক্ষক, এবং তাকে স্মরণ রাখানোর মালিক ছিলেন 87 সয়ে আল্লাহ, তাকে পড়ানোর মালিক ছিলেন 75 16 আল্লাহ, এই কোরআন তার অন্তরে জমা রাখার মালিক ছিলেন আল্লাহ, এই কোরআন তাড়াহুড়া পড়তে নিষেধ করেছেন কে? আল্লাহ। 19-এর মধ্যে কি আসছে দেখেন, সুম্মা ইন্না আলাইনা, আবার আলাইনা, আলানা বলছে না যে আমি কি করছি, তোমাকে পড়িয়ে দিছি, শিখিয়ে দিছি, সব কিছু করে দিছি, তুমি এখন কি করো, বয়ান করে, কথা বলে নাই। বলছে কি সুম্মা ইন্না আলাইনা, আমারই দায়িত্ব বায়ানা, এটা কি করা, বায়ান করা। এখন আসুন সম্মানিত ভিউয়ার্স, আপনারা বলতে পারবেন তাইলে 2 নম্বর সূরা আল বাকারার যে 97 98 আয়াত আসছে, এইখানে যে জিবরাইলের কথা আসছে, হ্যাঁ এইখানে আর একটা কথা বুঝতে হবে। যেমন 42 নম্বর সূরার যে 49 নম্বর যে আয়াত আসছে, এখানে কি আসছে, আল্লাহ কি বলছেন, ওহী ছাড়া এবং নাবী এবং রাসূল ছাড়া সাধারণ মানুষের এই মর্যাদা নেই যে আল্লাহকে কি করবে, দেখবে। আল্লাহ কি করবে, দেখবে। তাহলে আমি আপনাকে বলি, শুনুন, এইখানে যে কথাটা খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। আল্লাহ কোরআন নিজে সংরক্ষণ করছেন, নিজে পাঠ করিয়েছেন এবং নিজে তার অন্তরে জমা রেখেছেন, নিজে তার অন্তরে কি করছেন, অর্ডারের মাধ্যমে ঢেলে দিয়েছেন। সকল কিছুর মালিকই একমাত্র আল্লাহ করেছেন, হ্যাঁ, এবং আনুষঙ্গিক যে কাজগুলি করতে যা কিছু লাগে সমস্ত কাজ কি করছেন, উনি ওনার ফেরেশতা দিয়ে করাইছেন। এই কথাটাই 2 নম্বর সূরা আল বাকারার 97 এবং 98 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আমি ফেরেশতাদের মাধ্যমে মানব জাতির জন্য কি করছি, যা সালামুন আলা মুহাম্মদের অন্তরে সালামুন আলা মুহাম্মদের মাধ্যমে পৌঁছে দিয়েছি, তারা তার বিরোধিতা যে করে, তারা তো তার কি বিরোধী, তারা কার বিরোধী? তারা জিব্রাইল এবং মিকাইলের বিরোধী। তো জিব্রাইল এবং মিকাইল এখানে যেটা বলছেন যে সাধারণ মানুষ, মানব জাতির কি আমি এই ক্ষমতা দেই নেই যে তারা কি করবে, ওহী এবং কি, ওহী এবং মানে ওহির মাধ্যম ছাড়া কি করতে পারবে, আল্লাহর সাথে কথা বলতে পারবে অথবা আল্লাহকে দেখতে পারবে। তাহলে কি করতে হবে, যেটা আল্লাহ বলছেন যে 6 নম্বর সূরার মধ্যে যেটা আসছে, মানে কি বলছে যে মানুষের এই ক্ষমতা নেই যে তারা কি করবে, আল্লাহর সাথে সরাসরি কথা বলবে বা আল্লাহরে দেখবে। তো আল্লাহ এনে বলছে সৃষ্টির কোনো কিছুই আমাকে কী করতে পারবে না, ধারণ করতে পারবে না। সৃষ্টির কোনো কিছু আমাকে ধারণ করতে পারবে না, আমাকে দেখতে পারবে না, কিন্তু সৃষ্টির কোনো কিছুই আমার দৃষ্টির বাহিরে না। তাহলে সৃষ্টির কোনো কিছু দেখতে পারবে না, হ্যাঁ, তাহলে কী করতে পারবে না, আল্লাহর সাথে ওহী ছাড়া কথাও বলতে পারবে না। তাহলে কি করবেন, এই ফেরেশতাদেরকে আল্লাহ কী করছেন, নিয়োগ করছেন যেন মানব জাতির মধ্যে এবং আল্লাহর মধ্যে কি হয়, সংযোগ স্থাপনকারী হয়। এই কথাটা এখানে আসছে। কিন্তু কোরআনের শিক্ষক, কোরআন জমা করার দায়িত্ব, কোরআন স্মরণ রাখার দায়িত্ব, কোরআন তার অন্তরে ঢেলে দেওয়ার দায়িত্ব, সকল কিছু কি ছিল, আল্লাহই ছিল। এই আল্লাহই ওনাকে বলছেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, তুমি পড়ো এখন তোমার রবের নামে। কেন, আমি তো এই যে 55 নম্বর সূরার মায়েদের যেটা বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি কি করছেন, মানব সৃষ্টি করছেন এবং বয়ান করা শিক্ষা দিচ্ছেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, সালামুন আলা মুহাম্মদ উম্মি কিনা, মানে মূর্খ কিনা কি, এই ব্যাপারে আমরা কি করব, সামনের টপিকে আলোচনা করব। কিন্তু আমরা যারা এই টপিকটা শুনবো, আল কোরআন ভিত্তিক এই বিশ্বাস আনার চেষ্টা করব। আমি অসংখ্য আয়াত ছিল, আমি বড় টপিক বাদ দিয়ে ছোট্ট একটা টপিক করে জাস্ট পয়েন্ট বি নোটেড, ওইভাবে আমি এই কথাগুলি বলছি। আপনারা আয়াতগুলি কী করুন, কালেকশন করুন, ভালো করে দেখুন যে সালামুন আলা মুহাম্মদের শিক্ষক স্বয়ং ছিলেন আল্লাহ। জিব্রাইল কখনো সালামুন আলা মুহাম্মদের শিক্ষক হতে পারেন না। এটা তাফসিরকারক নামে যারা ক্যাম্পাসার আছে, ওরা কোনোদিনও
তাফসির কারক না। কেন? তাফসির আল্লাহ করে দিয়েছেন। আপনি যদি 17 নম্বর সূরার 12 নম্বর আয়াত দেখেন, 16 নম্বর সূরার 89 নম্বর আয়াত দেখেন, 50 নম্বর সূরার 8 নম্বর আয়াত দেখেন, 11 নম্বর সূরার যদি আপনি 1 নম্বর আয়াত দেখেন, 7 নম্বর সূরার যদি আপনি 54 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলছেন বা 52 নম্বর আয়াতে ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমি, আমি এই কিতাব নিজের জ্ঞান দ্বারা কি করছি? বিশদভাবে ব্যাখ্যা করে দিয়েছি। অকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসিলা। 57 নম্বর সূরা 17 নম্বর আয়াত দেখেন, 4 নম্বর সূরা নিসার 176 নম্বর আয়াত দেখেন, প্রত্যেকটা জায়গার মধ্যে 2 নম্বর সূরা আল বাকারার 99 নম্বর আয়াত দেখেন, আল্লাহ এই কোরআন কি করছেন? বায়ান করে দিয়েছেন। আল্লাহ নিজে এই কোরআন বায়ান করার দায়িত্ব নিছেন। আবার 15 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসিরা, আমি এই কোরআন উত্তম রূপে দান করেছি। তাহলে আল কোরআন ভিত্তিক আমাদের শিক্ষা হলো কি? সালামুন আলা মুহাম্মদের শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ, অন্য কেউ না। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।